মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে যে কেন্দ্রীয় সরকারের ৭৪৮টি জীবনদায়ী ঔষধের দাম সহ বর্ধিত জিএসটির প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত গোপালপুর গ্রামে। মিছিলটি পরিক্রমা করে গোপালপুর মোড় থেকে গোপালপুর হাটতলা পর্যন্ত এই মিছিলে হাজার খানেক মানুষের সমাবেশ দেখা গেছে। মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভা নেত্রী কাকলি গুপ্ত। উপস্থিত ছিলেন ব্লকের সহ সভাপতি সুভাষ বালো, ছিলেন আর এক ব্লকের সহ সভাপতি চিন্ময় মালিক, ছিলেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, ছিলেন ছাত্র নেতা ভিক্টর ব্যানার্জি, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজ মল্ল, ছিলেন বর্ধমান ১ নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিনু দে সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বহুদিন পর ব্লকের সভানেত্রী শারীরিক অসুস্থতা কাটিয়ে আবার ফিরছেন তৃণমূল নেতাকর্মীদের মাঝে। বহুদিন পর দিদিকে কাছে পেয়ে তৃণমূল নেতা নেতৃত্ববৃন্দের মধ্যে আনন্দের অন্ত নেই। সভানেত্রী বলেন, এই যে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ঔষধের দাম বাড়িয়েছে সেটা নিশ্চয়ই বাংলার বিজেপি কর্মী বা নেতৃত্বরা কম দামে পাবে না, তাদেরও সেই বর্ধিত দামে কিনতে হবে, কারণ এটা তো চৈত্র মাসের সেল নয় যে কম দামে পাওয়া যাবে। অতএব অসুবিধা তাদেরও হবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র রিপোর্ট, সারাদিন খবর নিউজ। ভালো আছে, সবাইকার আশীর্বাদে খুব ভালো আছে। যেভাবে কর্মীরা এখনো জেলে আছে, ষড়যন্ত্র একেবারেই তো ষড়যন্ত্রের শিকার। আর কারণ কেসটা টোটালি উঠে গিয়েছিল, সেই কেসে কি করে যেরকম ঘটলো এটা আমাদের সবাই, আমরা অবাক, অনেক উকিলও খুব অবাক। এই জিনিস কখনো আগে ঘটেনি। তো এটা নিয়ে আর কথা না বলাই ভালো। যখন হয়ে গেছে তারা একটা জায়গায় আছে, আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি, এটা খুব শিগগিরই তারা আমাদের মাঝে ফিরে আসবে। অসুস্থ কাটিয়ে সুস্থ আজকে কর্মীদের সঙ্গে মিছিল কেমন লাগছে? একাধিকবারই বলেছি যে খুবই ভালো লাগছে। আমি নিজে কাজে ঢুকে গেছি, যেদিন আমি এসেছি পরের দিন থেকেই আমি সবাইকার সাথে মিট করেছি, কারণ কর্মীদের মন খুব ভেঙে গিয়েছিল। সেই জায়গায় এসে আমি তাদের প্রত্যেকের কাছে পৌঁছেছি, প্রত্যেকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। আমি ভালো আছি, তারাও ভালো আছে। জীবনদায়ী ওষুধ এটা মানুষের খুবই প্রয়োজন, তা আজকে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, কি বলবেন তিনি? অবশ্যই বললাম যে মোদী সরকার শুধু বাংলার মানুষের উপর অত্যাচার আর যন্ত্রণা নামিয়ে এনেছেন। আজকে গরিব মানুষ তারা বুঝতে পারছে, তারা এরকম করে যদি মনে করে মানুষের মন পাবে, কোনোদিনই তারা পাবে না। কারণ আগামী বিধানসভায় মানুষ কিন্তু এটা বুঝিয়ে দেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে আন্দোলন করেন, আজকে ১০০ দিনের কাজ এবং আমরা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আজকে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে, গ্যাসের দামের ক্ষেত্রে, তেমনিভাবে এটাতে এই আন্দোলন আমরা শুরু করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে আছেন, সেক্ষেত্রে কিন্তু বিজেপি সিপিএম বাদ যাচ্ছে না। আজকে বিজেপি সরকার বাড়িয়েছে, কিন্তু বাংলার যারা বিজেপি তারা ওই ওষুধ কিনতে গিয়ে কম দামে নিশ্চয়ই পাবে না। তারা নিশ্চয়ই এই সেলে, চৈত্র মাসে সেলের মতো সেলে তারা ওষুধ পাবে না। ওই দিয়ে শেষ প্রশ্ন করব, নির্বাচনের আগে বেশ একটা হুঁশিয়ারি দাওয়াই দিলেন আপনি, নিয়ে সিপিএম বিজেপিকে ও চাকা দিতে বললেন। অবশ্যই, কারণ তারা মানুষকে যে যন্ত্রণাটা দিচ্ছে তার প্রতিবাদে অন্য কিছু না, শুধু তো ছ্যাঁকাই দিতে বলেছি। এই জ্বলন তারা হয়তো কিছুক্ষণের জন্য ভোগ করবে, তাহলে জ্বলনের মর্মটা তারা বুঝবে, এটার জন্যই ছ্যাঁকাটা দিতে বলেছি। নমস্কার।